আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলেছিলেন ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জবানগুলোকে হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? বলছে তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করো। আপনি বলবেন হুজুর আমার জবান হেফাজত আছে, খুব ভালো কথা। আপনি নামাজ 5 ওয়াক্তের পড়ে মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি মানুষ আপনি, কিন্তু 5 ওয়াক্তের নামাজি হলে কি হবে? আপনি 5 ওয়াক্তের নামাজে বা 2 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্তের নামাজে পরে আপনি চায়ের দোকানে যাচ্ছেন, চায়ের দোকানে আপনার কি তাদের গীবত গুলো শুনতে পাচ্ছেন, আপনার মাথার মতো অ্যাটাক করছে, আপনি কিছু কথা বলছেন না, আপনি কিন্তু মুখ বন্ধ আছে, এই অ্যাটাক হচ্ছে, ওটা কিন্তু আপনার গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে। আপনি বলেন কেমন করে? এই যে ব্রেন, আমাদের মাথার মধ্যে ব্রেন আছে, শিরা আছে, সব আছে, আপনারা সবাই জানেন। ব্রেন ডিস্টার্ব হয়, ব্রেন খারাপ হয়, অনেক সময় দেখি হুজুর এই ব্রেন খারাপ হয়ে গেছে। ব্রেন খারাপ হয় না, আল্লাহ পাক কি করে জানেন? একটা সময় আসে মাথার শিরা থেকে শুরু করে পায়ের শিরা পর্যন্ত সবকিছু নার্ভগুলোকে আল্লাহ পাক খুলে দেয়। ওই সময় যে বান্দা কন্ট্রোল করার পাওয়ার থাকে সে হয়ে যায় আল্লাহর ওলি বান্দা, আর যে কন্ট্রোল করতে পারলো না তাকে বলা হচ্ছে পাগল। জীবনে কোনোদিন কোরআন পড়ে না, কোরআন পড়তে পারছে, জীবনে কোনো ইংলিশ বলতে পারে না, ইংলিশ বলছে, ফার্সি বলতে পারে না, ফার্সি বলছে, বলে হুজুর পাগল হয়ে গেছে। না, আল্লাহ পাক সব শিরাগুলো খুলে দিয়েছে। কন্ট্রোল করার পাওয়ার থাকলে আল্লাহর ওলি বান্দা হওয়া যায়। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। খবরদার এগুলোকে মাথায় রেখে চলবেন। আপনি এখানে যে কথা বলছে, এইখানে চুলকাচ্ছে, ব্রেন হাতকে বলছে হাত তুমি এখানে যাও, হাত গেল, যাওয়ার পর বলছে হাত বলছে, ব্রেন বলছে এইভাবে করো, এইভাবে চুলকাও, আরাম হবে। সঙ্গে সঙ্গে এরকম চুলকাচ্ছে, আরাম হচ্ছে। তার ডিরেকশন দিচ্ছে কে? ব্রেন। আজকে আমার আপনার ব্রেন যদি, মস্তিষ্ক যদি ঠিক থাকে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। আরেকবার যদি বলা যাবে না, একটু ভালো মানুষ। সামনে রমজান আসছে, এই রোজার সাথে যে সকল বদ খসলত গুলো আমাদের আছে, বদ খসলত, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বোতল খাওয়া, যদি কারো এরকম টেন্ডেন্সি থাকে, আমি বলবো ভাই এই যে একটি মাস আসছে, এটা পরিবর্তনের সময়। 1 নম্বর আল্লাহ খুশি হয়ে যাবেন, 2 নম্বর আপনার বাপ, আপনার মা, আপনার স্ত্রী খুশি হবে। যখন তাদের অন্তর খুশি হয়ে যে অন্তরে তাদের ভিতরে একটা হাসি মুখ এসে যাবে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবার মুখে যখন হাসি আসবে, আপনি জানবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন। আরেকবার যদি বলা যাবে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম আপনার কি বলে প্রচারকারী, এবং তিনি ইসলামের রাষ্ট্রের তিনি একজন ব্যক্তি। তিনি রাসূল পাক হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তিনি দেশ চালাচ্ছেন। এমন সময় আল্লাহ পাক আল্লাহর কোরআন পড়ছেন। কোরআন শরীফ পড়তে পড়তে একটা জায়গায় পেয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি বাইরে যাচ্ছেন না, ভিতরে ঘরে রয়ে গেছে, এদিক ওদিক যাচ্ছেন না, চুপচাপ আছেন। সকল সাহাবারা আসছেন, বলছে ভাই কেমন আছেন, আপনি বাইরে বেরোচ্ছেন না কেন, এ আলোচনা করছেন। কোনো আলোচনা নেই, অন্য আলোচনায় চলে আসছে, কিন্তু তানার বিষয়ে তিনি বলছেন না। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, এমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, খোদা 30টা দিন হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াতে তিনি গেছেন। ওই সময় সাহাবাদের সালাম দিয়েছেন। সাহাবাদের বলে আমার ভাইরা আজকে আসো, আমি আজকে ফজরের নামাজটা আদায় করিয়ে দিই। সঙ্গে সঙ্গে সাহাবারা চিৎকার করে বললেন, না না না, আপনাকে নামাজ পড়াতে হবে না, আপনি কেন আসেন নাই? প্রথম বলে নামাজটা আদায় করে নেওয়ার পরে বলি, বলে আজকে আপনি নামাজ পড়েন, নামাজের পূর্বে বলুন, 1 বার 2 বার 3 বার বলবার পরে এমন সময় নামাজটা কমপ্লিট করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই অন্য কোনো কারণ নাই, 1
একটা মাত্র কারণ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে তোমরা আমাকে ভয় করো। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলাম আমার সাগীরা গুনাহ কবিরা গুনাহ জানা অজানা বহু গুনাহ রয়ে গেছে, আমি তো প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি। আল্লাহর কোরআন শুনে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি, এই কোরআনের আয়াতটা শুনে আমি আজকে ঈমান এনেছিলাম, কিন্তু আজকে আমার আল্লাহর কোরআনটা শুনে আমি ঈমান এনেছি, কিন্তু আমার ভয় হচ্ছিল আমাকে আল্লাহ পাক জান্নাত দেবে কি তা জানি না। এমন সময় মনের মধ্যে 30টা দিনে আমল করার পরে এমন সময় ঘর থেকে না বেরিয়ে এমন সময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন ছিল, এমন সময় আমার মনের মধ্যে অন্তরের মধ্যে যখনই আপনার খুশি আনন্দ এসে গেছে, আমি বুঝে ফেলেছি আল্লাহ পাক আমার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়েছে। আমরা এরকম করতে পারবো? হ্যাঁ, 1 মাস তারাবি কি বলে ইতিকাফ না মসজিদে গিয়ে, এমনি মাসে বলছি না, এই রমজান আসছে 1 তারিখ থেকে ইতিকাফে ঢুকে যান, কারোর সাথে বেশি কথা নয়, নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, রাত্রে যতবার আপনি ইবাদত বন্দেগী করুন, তারপর আরাম করুন, আবার কোরআন তেলাওয়াত করুন, আবার নামাজ পড়ুন না, 1 মাস ধরে আপনি ইবাদত করুন। আপনি বলবেন হুজুর তাহলে রোজা ছাড়া কি হয় না? না, ও ইতিকাফ নয়। হ্যাঁ, ইবাদত বন্দেগী মসজিদে রাত্রি 12টা 1টা পর্যন্ত নামাজ কালাম পড়ছেন, পড়ুন। আপনি ঘরে নামাজ পড়তে পারেন। এই যে শবে বারাত গেল, শবে বারাতে বলে হুজুর 12 রাকাত নামাজ পড়ে ফেলেছি, আমি বলি ভাই 12 রাকাত নামাজ পড়ার পরে আপনার অনেক উমরি কাজার নামাজ আছে, নেই বাপ? জোরে বলো, আছে না? উমরি কাজার নামাজ আদায় করে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবেন, আল্লাহ বলে ফেরেশতা যা, আমার বান্দা এত সুন্দরভাবে আমার কাছে চাইছে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন না। আমরা তো আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত। আমার রাসূল তো বলে দিয়েছে একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে আজকে আমাদের চিন্তা কিসের? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা বসে আছেন। এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তিনি আসলেন, আসার পর আলাপ আলোচনা কথাবার্তা হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়েছে, উসমান গনি আছেন, হযরত আলী কারমুল্লাহ রয়েছে, প্রত্যেকটা সাহাবা রয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সালামটা দিয়ে একজন সাহাবার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবাটি ফজরের নামাজ পড়তে আসে নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে বললেন, এই বেটা তুমি কি ফজরের নামাজ পড়তে আসো নাই? কি বলো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি শেষ কাতারে আমি বসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলাম, এমন সময় আমি নামাজ আদায় করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুল্লাহ, আজ নামাজ পড়তে ঠিক কথা, কিন্তু আজকে দোয়া না করে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী প্রশ্ন করলেন, এই সাহাবা তুমি আমার সঙ্গে দোয়া না করে চলে গেছো কি একটুখানি বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবাটির চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসর মহামারী যেন তুলবেন, আল্লাহ গরিবের সঙ্গে যেন আশার নাশার হয়। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমরা স্বামী স্ত্রী দুইজন বসবাস করি, স্বামী স্ত্রীর একটা কাপড় আছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে দুটো গর্ত করা আছে, যখন কোনো কাজে বের হয় আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নেমে পড়ে কাপড়টা খুলে দেয়, সেই কাপড়টা পরিধান করে আমি আমার কর্মজীবনে কাজ সারি, ইয়া রাসূলুল্লাহ। এমন সময় নামাজটা আদায় করতে যাব, এমন সময় ডান দিক বাম দিকে সালাম ফিরার পরে পূব আকাশের দিকে তাকিয়ে দেখলাম আপনি যদি দোয়া করেন আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। আমি নিজে নিজে দোয়া করে নিয়ে আমার স্ত্রীর নামাজটা আদায় করিয়ে দিয়েছি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাটার হাতটা ধরে বলল, ভাই তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। বলে আজকে তুমি বুঝতে পারো না, তুমি আজকে বুঝতে পারো না, ঠিক কথা না, আমি কোনো কষ্ট পাই না, ব্যথা পাই না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে নেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করে, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবর করুন। রমজান শরীফে খুব পিপাসা লেগেছে, খুব পানির পিপাসা লেগেছে, সবর করুন। রমজান তাহলে রোজা খুলতে যেও না, পুকুরে গিয়ে নেমে পড়ে বাবারে বাবারে, ও একদম নয়। অল্প পানি খরচা করুন, নিজেরা সঠিক জায়গায় আসুন, তবেই কিন্তু এরকম জলসা দিয়ে, এরকম মাহফিল দিয়ে তবে কিন্তু মজা পাওয়া যাবে। নচেত কিন্তু বাৎসরিক হলো আর আলেমরা আসলো, অজসত করে গেল, হুজুরা এলো, অজ চলে গেল, দোয়া করে দিয়ে চলে গেল, তারপর কি হলো? লবাডাং কলাবাং, নামাজি নেই, রোজাদার নেই, হজ করা মানুষ নেই, যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। কোথায় যাবেন? যাওয়ার লাইন কোথায় আছে? একটু ভালো মনে চলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরটা খুব খারাপ, খুব খারাপ। তেমন সময় আব্দুল্লাহ বিন ওমরকে বলে, যায় ওমর, আব্দুল্লাহ, জি আব্বাজান, বলে আমার শরীরটা খুব খারাপ, তুমি একটুখানি আম্মাজান মা আয়েশার কাছে যাবে। কেন আব্বাজান? বলছে আমার জন্য একটুখানি কবরের মাটিটা চেয়ে নিয়ে আসবে। রাসূলের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে আমি ওমর, আমার জন্য একটু কবরের মাটি চেয়ে নিয়ে আসো। আরেকবার জোরে বলা যাবে রাসূল? তখন তো আব্দুল্লাহ বিন ওমরের চোখ ঝরঝর করে পড়বে, আব্বাজান আপনার জন্য আমি কবরের মাটি চাইতে যাব আব্বাজান? বিয়াদবি হয়ে যাচ্ছে না আব্বাজান? আমি তোমাকে বলছি শুনো, বলছে আপনি তো ঈমান এনেছেন, আপনার চিন্তা কিসের? বলে আমার ভয় হচ্ছে কবরে শোয়াবার পরে মান রাব্বুকা মা দীনুকা যখন প্রশ্ন করবে, আমি ওমর যদি উত্তরটা না দিতে পারি আর আমার রাসূল পাকের সান্নিধ্যে যদি থাকতে পারি, ইনশাআল্লাহ আমার কোনো সওয়াল জবাবের কোনো চিন্তা হবে না, আমি সব ঠিক বলে দেব। আরেকবার জোরে বলা যাবে না? অত বড় তারা মানুষ হয়ে তারা দেখেন রাসূল পাকের কাছে কিভাবে থাকতে চাইছেন। আম্মাজান মা আয়েশার কাছে এসে বলছেন, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আম্মাজান মা আয়েশা বলছেন, তাফাদ্দাল, পর্দার আড়াল আছে। আম্মাজান মা আয়েশা বলছেন, তাফাদ্দাল, কে তুমি? একটা আরবি বলবো, পাঁচটা তার ব্যাখ্যা হবে। এই ঘুমিয়ে পড়েছিল, তুলে দাও। এক্ষুনি ঘুমোচ্ছেন, সাদা কালো ওই রুমাল, ঘুম লেগেছে নাকি? আমি একটু চোখ চেয়ে অজ করি তো বলি, ওই জন্য খারাপ। ভাই আপনার কারো অসুবিধা লাগছে নাকি বলুন তো? একবার তাকবীর দিলে বুঝতে পারো, নারে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে দাও। রোজা রাখলে না বলতো বাবা রোজা রেখে গলা শুকিয়ে গেছে, একটু আওয়াজ দিয়ে দেন না, নারে তাকবীর। কেন আওয়াজ দিতে বলছি জানেন তো? পাশের লোকগুলো ঘুমগুলো ভাঙুক। তা যাই হোক, আব্দুল্লাহ বিন ওমর, আমাদের মা আয়েশা বলছে, তুমি কে? বলছে আমি আব্দুল্লাহ বিন ওমর। তাফাদ্দাল, একটা আরবি বলবো, পাঁচ রকম তার ব্যাখ্যা হবে। তো কি খবর? বলছে আমার আব্বাজানের শরীর খুব খারাপ, একটুখানি কবরের মাটিটা, আম্মাজান একটু কবরের মাটিটা রাসূল পাকের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে আমার আব্বাজান একটু কবরের মাটিটা চেয়েছে। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বললেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমার আব্বাজানের জন্য আমি কবরের মাটি দেব না। আমার আব্বাজান আমার রাসূল পাক সালাম করছে, আমার নবীর পাশে, আমার আব্বাজানের পাশে আমি আয়েশা ঘুমাবো, আমি এই জায়গাটা ঠিক করে রেখেছি, তোর বাপকে দেব না। এমন সময় আব্দুল্লাহ বিন ওমর তিনি কথাটা শুনে এমন সময় আম্মাজান মা আয়েশার কাছ থেকে বেরিয়ে চলে যায়। এমন সময় বেশ কিছু দূর চলে যাওয়ার পরে 10 থেকে 12 মিনিট 15 মিনিট পরে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সাহাবা, আব্দুল্লাহ বিন ওমর এখানে আছে কি বলো? আব্দুল্লাহ বিন ওমর এখানে আছে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করো, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবে। আপনার কথা শ্রবণ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, যাও, চলে যাও, চলে যাও, আব্দুল্লাহ বিন ওমরকে তুমি আমার কাছে ডেকে দাও। আব্দুল্লাহ বিন ওমরকে যখন ডাক দেওয়া হয়, আব্দুল্লাহ বিন ওমর এমন সময় তিনি আপনাকে কাঁপতে কাঁপতে আম্মাজান মা আয়েশাকে এসে সালাম দিয়ে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ বিন ওমর আপনার দরবারে এসেছি, আপনি বলুন কি খবর? বলে, আপনার আব্দুল্লাহ, তুমি শুনে রেখে দাও, তোমার বাপের কবরে মাটিটা আমি আয়েশা তোমার নামে, তোমার আব্বাজানের নামে ওয়াকফ করে দিলাম। খবরদার তুমি চিন্তা করো না, তো আমার নবীর পাশে, আমার বাপের পাশে তোমার আব্বাজান ওমরের জন্য ওয়াকফ করলাম।
সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আম্মাজান কেন এত সময় আপনি বললেন না, এখন বললেন? শোনো, তোমার নবী আমার নবী একদিন খোশ মিজাজে আমার উপরে জানের উপর মাথা দিয়ে না কথা বলছে খোশ মিজাজে, খুব আনন্দিত। এমন সময় আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করতে পারছি না। আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি বলতে পারবেন আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না? আল্লাহর কোন বান্দা আছে সে এমন ইবাদত বন্দেগী করছে তার আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? তখন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বললেন, ওমর বিন খাত্তাবের কথা বলছে। ওমর যখন ওমরের কথা বলেছে, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমা করে কাঁদছে। আম্মাজান মা আয়েশা কাঁদছে। আমার রাসূল বললেন, মা ইউতিকে, এ আয়েশা তুমি কেন কাঁদছো, কি হয়েছে? বলে, হুজুর আমার আব্বাজানের নামটা বললেন না, আবু বকরের, আপনি ওমরের নামটা বললেন। আমার নবী আপনার নবী দয়ার নবী শুনলেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, আয়েশা তুমি শুনে রেখে দাও, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করেছে বলে তোমার বাপের একটা রাত্রে ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকটু যদি বলা যাবে না, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করেছে বলে তোমার বাপের একটা রাত্রে ইবাদত, সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মাজান মা আয়েশা বললেন, শোনো ওই কথাটা আমার মনে পড়ে গেছে, যাও আব্দুল্লাহ বিন ওমর তোমার বাপের জন্য আমি ওই কবরের মাটিটা ওয়াকিফ করলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন যে তোমার আব্বাজান এক রাত্রে ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার যদি বলা যাবে না। আর আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের ইবাদত আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আর সেই মন যদি আমার তৈরি হয়, যদি বলে কেমন করে, দেখবেন কোন ফকির এসে বলে 100 টাকা ভিক্ষা দাও, বলেন এরকম, জুড়ে বলে না, বলে 100 টাকা দাও, আমরা কি করি, পাগল কোথায় 100 টাকা। এখনকার ফকির দোকানে 5 টাকা দিলে লেয় না, আরো 10 টাকা দিয়ে বলে এক কাপ চা খেয়ে বাড়ি যায়। ফকিররা 100 টাকা দাও, তাড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন আসলো, তাড়িয়ে দিলেন। তৃতীয় দিন আসলো, তাড়িয়ে দিলেন। চতুর্থ দিন আসলো, তাড়িয়ে দিলেন। পঞ্চম দিন আসলো, তাড়িয়ে দিলেন। 6 দিনের মাথায় তাড়িয়ে দিলেন। 7 দিনের মাথায় আপনি যাই শোন, কি জি চাচা বলো ক টাকা লাগবে? 100 টাকা। 200 টাকার নোট আছে না? এই 200 টাকার নোট নেই, আছে না? 200 টাকার নোট নেই, এই 200 টাকার নোট বার করে নিয়ে যা। বলে, বাবু চাচা আমার কাছে তো 100 টাকা খুচরো নেই। তখন বলে কি, তুই 200 টাকাই নিয়ে যা। তা আল্লাহ পাক প্রথম দিন আল্লাহ আপনাকে মাফ করবে না, দ্বিতীয় দিন মাফ করবে না, তৃতীয় দিন মাফ করবে না, চতুর্থ দিন মাফ করবে না, পঞ্চম দিন মাফ করবে না, ষষ্ঠ দিনে মাফ করবে না, সপ্তম দিনের মাথায় আমার আল্লাহ বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা কিন্তু আমার কাছ থেকে ছাড়ছে না, যা ও জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার যদি বলেন না, কিন্তু সেটা কোন দিন আমরা বলতে পারবো না। আল্লাহর হুকুম আপনাকে পালন করতে হবে। আপনি বলবেন, হুজুর নামাজ না পড়লে হবে না। নামাজ কার হুকুম? এই জুড়ে বলবে, আল্লাহর হুকুম। মুসা নবীর যুগে আল্লাহর এক বান্দা ছিল, নামাজ পড়তো না। মুসা নবীর যুগে 2000 বছরের বেশি হায়াত পেয়েছিল। পরস্পর লোকজন সব আসছে, যুগের পর যুগ লোক আসছে, তারা বলছে এই জীবনে কোনদিন খোদাকে সেজদা করলো না, জানাজার নামাজ আমরা পড়বো না। ভালো কথা, লোকটি মারা গেছে, লাশটাকে নিয়ে গিয়ে গোসল দেয় না, কাফন পরায়নি, নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক বলছেন, এই মুসা, জি আল্লাহ, আমার বান্দা তোমার উম্মত, ওকে গোসল দিল না, জানাজা পড়লো না, নোংরা জায়গায় ফেলে দিল, ব্যাপারটা কি গো? বলে, আল্লাহ ও আপনাকে সেজদা করতো না, আল্লাহ ও আপনাকে সেজদা করতো না, নামাজ পড়তো না,
ওই সময় মুসা নবীকে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, তোমার উপরে যে কিতাব নাযিল করেছি, তাওরাত কিতাব নাযিল করেছি, তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দেখতে পেয়েছে, ওই নামের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলা যাবে না? বলছে তাকে আমি মাফ করে দিয়েছি, আমার নবীর আখিরি নবীর নামের উপরে চুমা দিত। সেটা মুসা নবীর যুগ। ওটা চিন্তা করেছেন আছেন কোথায় আমরা? কত বড় নবীর আজকে উম্মত, আমাদের নসিব, আমাদের তাকদীর কত বড়, আমরা নিজেরা নিজে ছোট করে করে শেষ করে ফেললাম। খবরদার না, নিজেরা ভালো মনের মানুষ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের ওসাদ কঠিন আযাবকে বর্ষে দিলাম। আজকে আপনার এই কথা বলতে গিয়ে জুনায়েদ বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন জিন্দেগীর কথা মনে পড়ে যায়। একদিন জুনায়েদ বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসরের আযান হয়ে গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়েছে, নামাজ পড়তে যাবে। কেমন সময় একজন জোয়ান যুবক ছেলে বললেন, এসে বলেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি এখন আসরের নামাজ আদায় করবেন কি? বলেন, বলে বেটা আমি আসরের নামাজটা আদায় করব। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমিও নামাজ আদায় করতে যাই, আমার মাথার মধ্যে একটা ছোট্ট গাঁটলি আছে, এই গাঁটলিটাকে আমি এখানে রাখতে পারবো একটু বলে দিন। বলে বেটা তুমি গাঁটলিটা এখানে রেখে দাও। বলে হুজুর আপনি পারমিশন যদি দিয়ে দেন আমি ওযুটা করে আসবো কি? বলেন, বলে বেটা তুমি ওযুটা করে আসো। যখন ওযু করতে যাই, জুনায়েদ বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আধ্যাত্মিক চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখে নিয়েছে ছেলেটা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। এমন সময় ছেলে যখন ওযু করে আসলো, সঙ্গে সঙ্গে বলল, বেটা তুমি আসরের নামাজটা ইমামতি করো। না হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, এলেমে বড়, কালামে বড়, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে ইক্তেদা করব। একবার, দুবার, তিনবার, পাঁচবার বলার, তিনবার বলার পরে এমন সময় ছেলেটা নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়াতে পড়াতে 50 থেকে 52 মিনিট সময় চলে যায়। ওই সময় ডান দিক বাম দিকে সালাম ফিরে দোয়া চাইবার পরে জুনায়েদ বাগদাদি বলে, বেটা তোমার নামাজ পড়তে এত সময় লাগলো কি করে? বলো। বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে, ডান দিকে হেলে গেলে জান্নাত, বাম দিকে হেলে গেলে জাহান্নামে চলে যাব। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যেমন সময় নামাজে যখন দাঁড়িয়ে যাই, রুকুতে যাওয়ার পরে আমি সুবহানাল্লাহিল আযীম বলি নাই, আমি সুবহানাল্লাহ বরাবর চুপ করে থাকি। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি সিজদায় যাওয়ার পরে সুবহানাল্লাহিল আলা বলি নাই, আমি সুবহানাল্লাহ বরাবর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদি বলল, বেটা শুনে রেখে দাও, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবীর উম্মত উম্মতি এইভাবে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে। জুনায়েদ বাগদাদির কথা বলতে গিয়ে মিশকাত শরীফে হাদিসের মধ্যে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে বেলা 10:30 পৌনে 11টার সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। এমন সময় আম্মাজান মা আয়েশা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। এমন সময় আম্মাজান মা আয়েশার সঙ্গে রাসূল পাক কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে জোহরের আযানটা শুরু হয়ে যায়। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযানের আওয়াজ পেয়েছে, আমার রাসূল পাক নামাজ পড়তে বেরিয়ে গেলেন, মসজিদ নববীতে চলে গেলেন। এমন সময় নামাজটা যখন পড়ে আসলো, আমার রাসূল পাক আসলেন। এমন সময় আম্মাজান মা আয়েশাকে আর তিনি দেখতে পাচ্ছেন না, ডান দিক বাম দিকে তাকাচ্ছে, দেখতে পাওয়া যায় না। এমন সময় ঘরের দরজাটা খুলে দেখতে পাওয়া যায় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর তিনি করলেন
করলেন না। এমন সময় সিজদা থেকে ওঠার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদছে। এমন সময় যখন দোয়া যা কমপ্লিট হয়ে যায়, আমার আম্মা জান আয়েশাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, আয়েশা মা ইউতিগি, আয়েশা তুমি কেন কাঁদছো বলো, ব্যাপারটা কি বলো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনার জন্য আমি রান্না করছিলাম, আপনি জোহরের আজান হয়ে গেছে, আপনি নামাজে চলে গেছেন। আমি আয়েশা এমন সময় আমি আমার নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছি এমন সময় একটা আগুনের ঢিলা আংরা আমার হাতের মধ্যে এসে পড়ে গেছে। আংরা যখনই হাতের মধ্যে এসে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ বলল, আপনার সোনার জবান থেকে আমি শুনেছি আজকে একটা ছুঁচকে মাটির মধ্যে ভরে দেওয়ার পরে ছুঁচতে যখন মাটিটা এখন তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়াতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা এমন সময় আপনার আমার হাতের মধ্যে যখন আগুনের ঢিলাটা পড়েছে, এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পোষা উঠে গেছে। আমি চিন্তা করলাম, আরে আমার নবীর উম্মতদের কত না কষ্ট হবে, তারই জন্য সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিল। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবীর উম্মাহ আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতিরা তারা যদি এইভাবে যদি তার ফ্যামিলিগতভাবে স্বামী যদি তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি তার স্ত্রীর জন্য কাঁদে, স্ত্রী যদি তার একটা সময় নির্ধারিত করে নিয়ে যদি তার বাচ্চা কাচ্চা তার স্বামীর জন্য যদি চোখ দিয়ে পানি বার করে দেয়, আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, নামাজ পড়া হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাতটা তুলে দেখাবেন, সবাই তুলবে, এই ঝেড়ে হাত তুলে, দুটো হাত, মাশাআল্লাহ, নারে দেখবে। রোজা রাখা হবে, যাদের হার্টের রোগ আছে সকাল 10টায় ওষুধ খেতে হয়, তারা কি করবে? রাখবেন না? হ্যাঁ বলেন বলেন না, বোঝা না, রোগ আল্লাহ দেন, আর ওষুধ যে খাচ্ছেন আল্লাহ ভালো করে তো নাকি? না, ওষুধ ভালো করে কে? আল্লাহ ভালো করে। ওষুধটা গিয়ে ভিতরে গিয়ে আল্লাহ কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি ওষুধ কাজ করব। আল্লাহ যদি বলে হ্যাঁ কর, তখন কিন্তু কাজ শুরু করে দেবে। আর বেলা 10টাটা কি করবো তখন? আপনি যখন ফজরের সেহরিতে উঠলেন, বেলা 10টার ওষুধটা খেয়ে নেবেন, যেটা 10টায় ছিল সেটা সন্ধ্যেই খেয়ে নেবেন, টাইমটাকে চেঞ্জ করে দেবেন। আপনাদের তখন হয়ে যাবে কি জানেন, আমাদের প্রত্যেকেরই রাতটা দিন হবে আর দিনটা রাত। কথা বুঝে গেছে? কিছু বুঝে গেছে? বুঝে চলবে। অনেকে প্রেসারের রোগী আছে, আমি নিজেও প্রেসারের রোগী, আমি নিজেও সুগারের রোগী আছে, ওষুধ খেতে হয়, টাইম চেঞ্জিং। প্রত্যেকে যখন চেঞ্জিং এসে যাবে, আল্লাহ বলবে, এই আমার কথা, আমার রমজান আমার বান্দারা রাখছে, যা ওদের ঘরে, ওদের বাড়িতে, ওদের শরীরে আমি আল্লাহ পাক বরকত দান করলাম। আরেকবার যদি বলা যাবে না? ডক্টর মহেশ কুমার গোয়েঙ্কা, একটা দুনিয়াবি কথা মনে পড়ে গেছে, বলবো না অসুবিধা? ডক্টর মহেশ কুমার গোয়েঙ্কা ইকোতে বসে, আমার আব্বা হুজুর কেবলাকে আমি দেখিয়েছি, উনি এরা হাতটা ধরে আমাকে বলল, ইনি কি ধর্মযাজক? ওদের ভাষায় বলছে, এই মেয়েরা চুপ করো, উনি কি ধর্মযাজক? হ্যাঁ। তা উনি দেখলেন, ইন্ডোস্কোপি করলেন, সব করলেন, রিপোর্ট আমি আনতে গেছি, ইন্ডোস্কোপি করতে ভিতরে গলায় পাইপ ভরে, তো বলে এই 10 মিনিট বন্ধ রাখো সব, আমাকে বসিয়েছে। আচ্ছা, আমাকে বলছে, সাহেব কি আপনাদের ওই সূর্য ওঠার আগে খেয়ে নেয় না? হ্যাঁ, ফাস্টিং হয়। হ্যাঁ, ফাস্টিং, রোজাকে ফাস্টিং বলে। ফাস্টিং? হ্যাঁ, ফাস্টিং।
আর সূর্য ডুবার পরে খাচ্ছেন না? হ্যাঁ। শুনুন, আমি আমেরিকায় রিসার্চ করতে গিয়ে আমি এটা পেয়েছি। আপনারা আপনাদের ধর্মের যে সকল লোকজনেরা ওই আপনার উনি হচ্ছেন গ্যাস্ট্রোলজি ডাক্তার, মানে গ্যাসের রোগ, বলে ওই যে সূর্য উঠার আগে খেয়ে নিচ্ছেন আর সূর্য ডুবার পরে যে খাচ্ছেন 13 ঘন্টা, 13.5, 14, 15 ঘন্টা, এটা যে আপনার রেস্ট পাচ্ছে, ওর মধ্যে পিত্তনাশ ঘটছে, ঘটার পরে ওইখানটা একটা সাদা স্পট পড়ে যাচ্ছে। ওরই জন্য মুসলিমদের শরীর অবশ্যই সুস্থ থাকে। আরেকবার জোরে বলা যাবে না? চিন্তা করেছেন? আপনি তাহলে হুজুর আমাদের গ্যাস হয় কেন, তুমি বিড়ি খেয়েছে কেন, তেরেঙ্গা, পানে দোক্তা, পান না খেলে মন ভরে না, করে করে সব শেষ করে দিয়েছে। আরে বাবা, আমি পান খাওয়ার ভিতরেই তো মতিয়ার এসে গেল। বলে মতিয়ার না খাবো তো পান খাবো কেন? ডাক্তার যদি বলে দেয় পান খাওয়া তোমার নিষেধ, বলে মতিয়ার খাওয়া নিষেধ, তখন বলে পানি খাবো না, তাই কি না? আরে বাবা, সাদা পান খাওয়া তো শরীরের জন্য উপকার, কথা বুঝতে পারছেন না? ওটা তো উপকার, তো অপকার নয়। সাদা পান, আপনি আসামে যান, আপনি সব রকম ভাবে আপনি মেহমানদারি করবেন, যদি পান যদি না দিয়েছে, পান, সুপারি আর চুন, এই তিনটে জিনিস না দিয়েছে, বলবে বেইজ্জতি করলো, ওরা বেইজ্জতি করলো, কথা বুঝতে পারছেন না? খবরদার এগুলো থেকে ভেবে চিন্তে চলাফেরা করবেন, শরীরের উপরে লক্ষ্য রাখবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারলাম না, হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ঈসা বলেছিল, আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারা আসবে, তারা যদি এইভাবে যে দোয়া চাইতে পারে, তাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে আমার আল্লাহ পাক maaf করে দেবে। আজকে খবরদার, নিজেরা যদি সহ্য সংযম হতে পারে, নিজেরা যদি নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে কাঁদতে পারি, চাইতে পারি, অবশ্যই আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলেন, তোমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদির কথা বলেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, আম্মা জান মা আয়েশার কথাটা আমাকে আপনাদের বললাম। খবরদার এগুলোকে ফলো করবে, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে আবার ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? যারা ঈমান এনেছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। যদি আপনি আগামী পরশুদিন থেকে রোজা নাজির না রাখেন, আপনি মুসলমান নন। কারণ আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহাল মুশরিক, আমার আল্লাহ বলতে পারতেন না? আমার আল্লাহ বললেন কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? তো যাই হোক ভাই, অনেক কথা বললাম। পরবর্তী আমার ভাইজান জনাব আল হযরত মাওলানা মুফতি সাহেব হুজুর, তিনি তাশরীফ নিয়ে এসেছেন। একবার তাকবীরের ধ্বনি দেবেন, নারে তাকবীর। এটা আওয়াজ দেওয়া যায় না? নারে তাকবীর। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ। বাপ, অনেক কথা বললাম, কষ্ট পেলেন? জোরে বলবেন বাপ। ব্যথা পেয়েছেন? নামাজ ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, সারা শরীয়ত ঠিক রাখবেন। তারাবির নামাজ হয় তো নাকি? খতম না সূরা হ্যাঁ খতম করতে পারেন না? ওরে ভাই, হাফ পারা করে পড়তে বলবেন ইমাম সাহেবকে, একটু বেশি করে পড়তে বলবেন, একটুখানি অল্প অল্প বাড়াবেন। বাড়িয়ে বাড়িয়ে কি হবে, আপনি যদি সূরা ফাতিহার সঙ্গে কোরআন শরীফটা যদি এইভাবে দাঁড়িয়ে যদি শুনতে পারেন, আপনি পড়লে যে সওয়াব, শোনাতেও সে সওয়াব। আরেকবার জোরে বলেন না?
কিন্তু আপনারা বলেন হুজুর শরীর পাতা ব্যথা, পা মুড়তে পারি না, অনেক সময় হয়ে যায়। যাক না, মনটা ঠিক করুন, মনটা ঠিক করুন। আর মসজিদে ইফতার করানো হয় তো নাকি? হ্যাঁ, সবাই ইফতার দেবে, কোনটা করুন জানো? খবরদার নাই, একা না পারেন দুজন তিনজনকে মিলিয়ে মসজিদে ইফতার দেবেন। আর ইফতার কারণ সুন্নাত, আর শুনে রেখে দেন ওই সুন্নতটা গরিব মানুষ, অসহায় ব্যক্তি তারা বলে ভাই আমি ঘরে গিয়ে আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি একটু খেজুর পানি খাই, একটুখানি যাই খাই না কেন, সেই খাবো, কোনো অসুবিধা নেই আমার, আমি ওর বাচ্চা কাচ্চাগুলো নিয়ে খাবো। কিন্তু কেউ কোনোদিন চাই না আর বাচ্চা কাচ্চাগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে খাবো। কিন্তু ইফতার করানো আল্লাহর নবীর সুন্নাত, খবরদার এইগুলোকে মেনে গুনে চলবেন, আল্লাহ পাক কবুল করবেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আপনারা স্বচ্ছ হয়ে খবরদার 30টা রোজা রাখবেন। এবং আগামী আপনার 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফ ইসালে সব মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নির্ধারিত দিন, এবারে 6, 7, 8 রোজা পড়েছে। আপনাদের প্রত্যেক ভাইদের আমি দাওয়াত দিয়ে যাব, আমার দাওয়াত নয়, আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। ওই দিনে আপনার কারোর আপনার কি বলে মেহমান নয়, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার মেহমান। এবং আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু বকর, তোমার নামে, তোমার বাপের নামে, তোমার মায়ের নামে, তোমার পীরের নামে নয়, কুল মুমিন মুমিনাতের নামে তুমি সবরসানি করো। ওই সবরসানি, ওই দুয়ার মাহফিল দাদা হুজুর কিবলা করে এসেছিলেন 250 বাতাসা দিয়ে। এখন কত কুইন্টাল কুইন্টাল মাল শেষ হয়ে যায় জানি না। তা যাই হোক, আপনারা সেই সালসালে সকলকে যাওয়া আসার জন্য, আমি যাওয়ার জন্য আমি দাওয়াত নয়, দাদা হুজুর কিবলা দাওয়াত, আপনার দাওয়াত মেনে নিয়ে যাবেন, ঘুরে আসবেন, তানা রুহানি দোয়া নিয়ে আসবেন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন আপনারা খবরদার এদিক ওদিক না করে আপনারা যাবেন। আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার কথাবার্তাতে আমার বাবার একটু কষ্ট পেয়েছেন। ও বাদাম খাওয়া ভাই, কষ্ট পেয়েছো? একটু জোরে জোরে বলো। হ্যাঁ, কষ্ট বানি তো? খবরদার কষ্ট নেবেন না। আমি সালাম দিই, সকল উত্তর দেন আসসালামু আলাইকুম। আপনি আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কই? খারাপ নাকি? আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, যারা মজলিসের বাইরে দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যদি হুজুরের সঙ্গে দেখা করার নিয়ত থাকে তো হুজুরের সঙ্গে দেখা করে এসে বসুন। দোকান পাশারি যেদিকেই থাক, এই জায়গাটা তো নিরিবিলি,
তো এখানটায় অযথা বাইরের সময়টা নষ্ট না করে মজলিসটাতে বসলে আল্লাহ চাহে তো কিছু জ্ঞান লাভ হবে, কিছু সওয়াব হবে, মৃত আত্মাদের জন্য সওয়াব রেসানি হবে। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر। না ভাই, আমার কাজ ছিল, আমি বাড়ি চলে যাব, গিয়ে বাড়িতে গিয়ে ইফতার করব, এটা হয় না। প্রত্যেকে চাই তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করি। বা এই আমাদের মসজিদে মহল্লা মসজিদের মধ্যে যে সকল মুসল্লিরা আসেন তাদের ঘরে নিয়ে আমরা কি করি, ইফতার করি। এটা হলো নসিব। দেখবেন 2 জন 3 জন 5 জন 7 জন মিলে একদিন দেয়, আর একদিন দেয়। 30 দিন 30 জনের 5 জন করে বা 2 জন করে নাম নথিভুক্ত থাকে। তা এইভাবে যে ইফতার যে করানো হয়, এটা হলো সবথেকে মূল্যায়ন আল্লাহ পাকের দরবারে। এটা যে কত বড় বরকতপূর্ণ। আল্লাহ পাক ফেরেশতাদের বলে, ফেরেশতা দেখ আমার ঘরে বসে তারা দেখ সামনে খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন? আল্লাহ আপনার হুকুম হয়নি। বলে আমার হুকুম আবার কি? ওদের হাত বেঁধে রেখেছি? না আল্লাহ। ওদের মুখ বেঁধে মুখে সেলাই করে রেখেছি? না আল্লাহ। আপনি তাও করেননি। তাহলে আপনার হুকুম যখন হবে তখনই ওরা ইফতার করবে। বলে এরা এত সহ্য করে বসে আছে? জি আল্লাহ। যাও, ওরা যে ইফতার নিয়ে বসে আছে, ইফতারকারীকে এবং রোজাদারদের আমি আল্লাহ পাক ওদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? অনেকে দেখবেন এই রমজান শরীফে ঘরে দেখবেন বাড়িতে রোজা রাখেন, ফ্যামিলি রান্না করে খাওয়ায়। রান্না করতে হবে স্ত্রীকে, না করলে ওকে মারবে ধরে। যদি একটু লবণ একটু ঝাল যদি কম হয়ে যায় তরির তরকারিতে, স্বামী ধরে পেটে স্ত্রীদের। আছে না বাবা? জোরে বলে, আছে না? দেখেছেন? সুস্থ শরীরে কেউ যদি আপনার কি রোজা যদি ভঙ্গ করে, একটা রোজার ভিতরে 60টা রোজা পরপর রাখতে হবে। আপনার 59টা রোজা রাখা হয়েছে, 60-এর মাথায় আপনি যেতে পারছেন না, আপনার শরীর খুব অসুস্থ, আপনি পারলেন না 60টা, 59টা পর্যন্ত রেখেছেন। আল্লাহ বলছে, এই বান্দা তুমি আবার ফিরে 1 নম্বরে চলে যাও, আবার ফিরে 1 এসো। চিন্তা করেছেন? বলছে আবার তুমি 59টা রেখেছো তো, আবার তুমি 1 এসো, তুমি 60টা কমপ্লিট করুন। তাহলে আজকে রোজার কত বড় আজকে মূল্যবান সময়, আর মূল্যায়ন আমরা করি না তো। ওরই জন্য যে সকল স্বামীরা এরকম দাজ্জাল হয়, মারতে যায় স্বামীর স্ত্রীদের ঘরে, রান্নার যদি কোনো টলমল হয়েছে, ওরই জন্য আল্লাহ পাক শারে বেকায়া হেদায়া কিতাবের মধ্যে মাসলা কিতাবে পাওয়া যাচ্ছে, জিভের মধ্যে মহিলাটা জিভটা বার করে 2 ফোঁটা ঝোল জিভে ফেলে দেখবে লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। ও যদি কল্লি করে ফেলে দেয়, আল্লাহ বলছে ওই মহিলার রোজাটাকে আমি আল্লাহ কবুল করব। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখে না তারা তো বলে খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের কিন্তু ভাব ভালো নয়, ভাব ভালো নয়। আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহ জান্নাতি করবেন। আমি ফুরফুরা শরীফ পীর সাহেব, আমি পীরজাদা, আমি আলেম, আমি যত বড় মুহাক্কিক হই না কেন, আপনাকে আমি জান্নাতে ঢোকাতে পারবো না। জান্নাতে যাওয়ার লাইনটা আমি বলে দেব। হাদিস কোরআনের আলোচনা করে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব,
যদি আপনি পৌঁছাতে পারেন, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেই দিয়েছেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল আমি জান্নাতে যাব। এবং যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে নবী না করে আল্লাহ তুমি আখেরি নবীর উম্মত করো। কেন বললেন? কি দরকার ছিল? তিনি নবী হবে, আল্লাহ পাক স্বয়ং নবীদের ইলমকে আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ দিয়ে পাঠিয়েছেন। আর সেই রাসূল সেই নবীরা বলছেন আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করুন। কেন? আখেরি নবীর উম্মত করলে কি হয়? বলছে কারণটা কি? বলে ওর আখেরি নবীর উম্মত হতে এতই ইচ্ছা জাগে এই জন্য, দিনে যদি 100 বার যদি অন্যায় করে আর 100 বারই যদি ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। আরেকবার যদি বলা যাবে না? এই মুরব্বী, আপনি কি বাচ্চা ছেলে নাকি? আপনি বসে বসে পকেটে বাদাম নিয়ে খেচ্ছেন, লজ্জাও লাগে না? আমি বললেই বলবে সায়েন্সের দিকে খুব বাজে লোক। আমি দেখছি বাচ্চা ছেলেরা খাই তোরম করে, বয়স হয়ে গেছে, খেয়ে এসো। ভাই ভুল বলছি? পাশের লোকটা মন চাই কি হবে? তার পেটে ব্যথা হয়, পেট ফুলে যাবে, বলবে হ্যাঁ দেখো আর পেট ভরে গেছে, অপরের নজর লেগে যাবে। আর বাচ্চা ছেলের থেকে অধম, বয়স সাদা হয়ে দাড়ি সাদা হলে কি হবে? বয়স অল্প হয়ে আছে। তা যাই হোক, আমার কথা কষ্ট হচ্ছে, এই অসুবিধা লাগছে নাকি? আমি বলতে আমি ভাই সামনে যেটা বলি সামনে বলি, আমি পিছনে বলি না। তা যাই হোক, তা আখেরি নবীর উম্মত আমাদের ঘরে আল্লাহ পাক করেছেন। আমাদের নসিব, আমাদের তকদির বড়, আমাদের নসিব অনেক বড়। কেননা আমরা এতটুকু যদি আমল করি, আল্লাহ এই রকম আল্লাহ বরকত দান করেন। আরেক বছরে বলেন রমজান শরীফে দান করবেন, খায়রাত করবেন, যাকাত দেবেন, ফিতরা দেবেন। ফিতরাটা কখন দেবেন? ফিতরাটা যখন ঈদের চাঁদ উঠবে তখন কিন্তু ফিতরা দেবেন। আমরা কিন্তু 10টা রোজার পর থেকে সব ফিতরা দিতে শুরু করে দিই। মা ফিতরা দাও না মা, 10 টাকা একজনকে দিল, আরেকজন 10 টাকা, আরেকটা জন 10 টাকা। এমন সময় দেখা যায় আপনার কি বলে ফিতরা বড় মসজিদে ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিয়েছেন 60 টাকা, 62 টাকা, 65 টাকা, 70 টাকা। আজকে বলুন সেই 1 কিলো 660 গ্রাম তো নাকি, তাই তো নাকি, 66 গ্রাম গম জব ওইটাকে মিলিয়ে আনছে তো আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে আপনাকে মাস গেলে 30,000 টাকা আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন। মাস গেলে আপনাকে 40, 45, 50,000 টাকা দিচ্ছে। আপনি গম ধরছেন কেন? আপনি কিশমিশ ধরুন, আপনি কাজু বাদাম ধরুন। এক একটা ফিতরা 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা করে ধরুন, দেন না। গরিবের ছেলেটা যখন ঈদের নামাজ পড়তে যাবে তখন লুঙ্গি পাঞ্জাবি পরে গেল, এমন সময় বড় লোকের ছেলেটা নামাজ পড়ে বলে ভাই আমার বাড়িতে চ, আমরা সেমাই মিষ্টি খাবো। তখন গরিবের ছেলেটা বলবে ভাই আমার মা আমাদের জন্য রান্না করে চল, আমরা আমাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে তোদের ঘরে যাব। এই যে দুজনের মিল মহব্বতে আল্লাহ পাক ওদের ওসিলায় আল্লাহ পাক বাপ মাকে কবুল করবেন এবং যারা ফিতরাটা সঠিকভাবে দিয়েছেন আল্লাহ তাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটু